বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 40 এবং আজকে ক্লাসে আমরা ক্রিয়ার কর্মসংশ্লিষ্ট কিছু বিষয় দেখব। বন্ধুরা, প্রথম যে বিষয়টি আমরা দেখব সেটা হলো মাফউলুন ফিহি, এবং মাফউলুন ফিহি হলো ক্রিয়া সংগঠনের সময় কিংবা স্থান, এবং মাফউলুন ফিহি সর্বদা মানসুব হবে। বন্ধুরা, মাফউলুন ফিহি হলো মূলত জার্ফ। যখন ক্রিয়াপ্রধান বাক্যে আমরা জার্ফগুলোকে ব্যবহার করব তখন সেগুলোকে বলা হবে মাফউলুন ফিহি। তাহলে আসুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, শুক্রবার আমি মক্কা ছিলাম। তাহলে আমি মক্কা ছিলাম এর আরবি হলো কুনতু ফি মাক্কাতা। এবং বন্ধুরা, মক্কা তো এই শব্দটি দ্বিত্ব, অর্থাৎ মামনু মিনাস সারফ। এজন্য এটা ফি মাক্কাতা হয়েছে, অর্থাৎ মাজরুর অবস্থায় জবর গ্রহণ করেছে। শুক্রবার এর আরবি হলো ইয়াউমাল জুমআতি। এবং বন্ধুরা, এখানে ইয়াউমা শব্দটি হচ্ছে মাফউলুন ফিহি বা ক্রিয়া সংগঠনের সময়। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি যে তোমরা এই সন্ধ্যায় কোথায় যাচ্ছ। তাহলে কোথায় যাচ্ছ এর আরবি হবে আইনা তাযহাবুনা। এই সন্ধ্যায় হাযা আল মাসাআ। এবং বন্ধুরা, এখানে আল মাসাআ এটা হলো মাফউলুন ফিহি। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি, আসছে বছর আমি আরবি ভাষা শিখব। তাহলে আমি আরবি ভাষা শিখব এর আরবি হলো আদরুসু আল-লুগাতাল আরাবিয়্যাতা। আসছে বছর এর আরবি হলো আল-আম আল-কাদিমা। এবং বন্ধুরা, এখানে আল-আমা এটা হচ্ছে মাফউলুন ফিহি মানসুব। সুতরাং বন্ধুরা, আমরা মনে রাখবো যে ক্রিয়া সংগঠনের সময় বা স্থানকে বলা হয় মাফউলুন ফিহি, এবং মাফউলুন ফিহি সর্বদা মানসুব হবে। বন্ধুরা, ক্রিয়া কর্মসংশ্লিষ্ট দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে মাফউলুন লাহু, অর্থাৎ ক্রিয়া সংগঠনের কারণ। এবং ক্রিয়া সংগঠনের কারণগুলো মানসুব হবে। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণটিতে রয়েছে আমি বৃষ্টির ভয়ে বের হয়নি। তাহলে এখানে ক্রিয়া সংগঠনের একটি কারণ হচ্ছে ভয়, সেক্ষেত্রে এটা হবে মাফউলুন লাহু। তাহলে আমরা এটার অনুবাদ করব এভাবে, লাম আখরুজ, অর্থাৎ আমি বের হইনি। এবং কেন বের হয়নি? ভয়। সুতরাং ভয় এখানে হবে মাফউলুন লাহু, এবং ভয় এর আরবি হলো খাউফুন। সুতরাং এখানে এটা হবে খাউফান, যেহেতু সেটা মানসুব। এবং কার ভয়? বৃষ্টির ভয়, মিনাল মাতার। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি, আমি উপস্থিত হয়েছি ব্যাকরণকে ভালোবেসে। তাহলে উপস্থিত হওয়ার একটি কারণ হচ্ছে ব্যাকরণের প্রতি ভালোবাসা। এক্ষেত্রে এর অনুবাদ কি হবে? হাদারতু। আমি উপস্থিত হয়েছি ভালোবাসার কারণে। তাহলে ভালোবাসার আরবি হলো হুব্বুন, যেহেতু এখানে মাফউলুন লাহু, এর মানসুব হবে হুব্বান। ব্যাকরণের প্রতি লিন্নাহু। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি যে আমরা মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াই না। তাহলে মৃত্যুর ভয়, ভয় হলো এখানে মাফউলুন লাহু। তাহলে আমরা পালিয়ে বেড়াই না, আরবি হলো লা নাফিররু। পালিয়ে বেড়ানোর আরবি হলো ফাররা ইয়াফিররু, তাফিররু, আফিররু, নাফিররু। আমরা পালিয়ে বেড়াই না। ভয় এর আরবি হলো হাজারুন, যেহেতু
এটা এখানে মাফউলুন লাহু, সেক্ষেত্রে মানসুব হবে। তাহলে এটা হবে হাদারা। এবং বন্ধুরা, যেহেতু এখানে এটা মুদাফ, সেক্ষেত্রে আমরা তানবিন দিব না, হাদারাল মাউতি। লা নাফিররু হাদারাল মাউতি, আমরা মৃত্যুর ভয় পালিয়ে বেড়াই না। তাহলে বন্ধুরা, এই বাক্যটিতে হাদারা হচ্ছে মাফউলুন লাহু মানসুব। এবং বন্ধুরা, ক্রিয়া কর্মসংশ্লিষ্ট তৃতীয় যে বিষয়টি আমরা দেখব সেটা হলো মাফউলুন মাহু, অর্থাৎ ক্রিয়া সংগঠনের সাথে। ক্রিয়া সংগঠনের সাথীকে প্রকাশ করতে ওয়াও এর পরে ইসমের মানসুব অবস্থা আসে। তাহলে আসুন বন্ধুরা, আমরা কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি, পাহাড়গুলো ধরে হেঁটেছিলাম। হাঁটা এর আরবি হলো মাশা, এটা একটি দুর্বল ক্রিয়া, এবং আমি হেঁটেছিলাম এটা হবে মাশাইতু। এ সম্পর্কে আমরা পরে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। তাহলে আমরা হেঁটেছিলাম, এটা হবে মাশাইতু। পাহাড়গুলো ধরে বা পাহাড়গুলোকে সাথী করে, সেক্ষেত্রে আমরা ওয়া নিব এবং ওয়ার পরে ইসমের মাংস অবস্থা নিব, অর্থাৎ সেক্ষেত্রে এটা হবে অল জিবালা। এবং বন্ধুরা, জিবালা হলো এখানে ক্রিয়া সংগঠনের সাথে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, হামিদ খালিদের সাথে খেলেছে। তাহলে খালিদের সাথে যেহেতু খেলেছে, সুতরাং খালিদ হবে এখানে মাফউলুন মাহু। আমরা দেখি এটা হবে লাইবা হামিদুন, হামিদ খেলেছে খালিদের সাথে, সুতরাং ওয়া খালিদান। এবং খালিদান হলো এখানে মাফউলুন মাহু। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, সেটা হলো ছাত্রটি বই সাথে করে হেঁটেছে। ছাত্রটি হেঁটেছে এর আগে হলো মাসাত্ত আলিবু। বই সাথে করে, সুতরাং এটা হবে ওয়াল কিতাবা। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই পর্যায়ে কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম আয়াতের উদাহরণটিতে আমরা দেখি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছ বা তোমরা কি ভেবেছ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অযথাই। এখানে আবাসা শব্দটি মাফউলুন লাহু বা ক্রিয়া সংগঠনের কারণ, যে কারণে এটা মানসুব হয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, এবং যারা ব্যয় করে তাদের সম্পদ লোকদেরকে দেখানোর জন্য। এখানে বন্ধুরা, রিয়া শব্দটি মাফউলুন লাহু, এবং যেহেতু এটা মুদাফ, সেক্ষেত্রে এটা তানবিন নেয়নি এবং এটা মানসুব হয়েছে। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এবং তোমরা তোমাদের সন্তানদিগকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে। এখানে খাশিয়াতা শব্দটি মাফউলুন লাহু এবং মুদাফ হিসাবে আসার কারণে সেটা তানবিন নেয়নি এবং এটা মানসুব হয়েছে। এবং চতুর্থ উদাহরণটি আমরা দেখি, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, এবং মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জানকে বাজি রাখে। এখানে ইবতিগাআ এই শব্দটি মাফউলুন লাহু বা ক্রিয়া সংগঠনের কারণ, এবং যে কারণে এটা মানসুব হয়েছে। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এবং যারা বসতি স্থাপন করেছে এবং ঈমানের সহিত মিন ক্বাবলিহিম তাদের পূর্বে। এখানে বন্ধুরা, ওয়াল ঈমানা অর্থাৎ ঈমানের সাথে, এটা হচ্ছে মাফউলুন মাহু, যে কারণে এটা মানসুব হয়েছে। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি, ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, সুতরাং তোমরা সমবেত করে নাও তোমাদের কর্মের সাথে তোমাদের শরীকদেরকে। বন্ধুরা, এখানে শুরাকা এই শব্দটি হলো এখানে মাফউলুন
মাআহু বা ক্রিয়া সংগঠনের সাথে, যে কারণে এটা মানসুব হয়েছে। সপ্তম উদাহরণটিতে আমরা দেখি ওয়া নুহয়িল আরদা বা'দা মাউতিহা, এবং আমরা জমিনের মৃত্যুর পরে তাকে জীবন দান করি। এখানে বা'দা শব্দটি মাফউলুন ফিহি বা ক্রিয়া সংগঠনের সময়। অষ্টম উদাহরণটিতে আমরা দেখি সাইয়ালামুনা গাদাম মানিল কাযযাবুল আশির, শীঘ্রই আগামীকাল তারা জানতে পারবে কে মিথ্যাবাদী এবং দাম্ভিক। বন্ধুরা, এখানেও গাদান আগামীকাল এই শব্দটি মাফউলুন ফিহি বা ক্রিয়া সংগঠনের কাল। নবম উদাহরণটিতে আমরা দেখি অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে প্রবেশ করাবো একটি সম্মানিত স্থানে। বন্ধুরা, এখানে মুদখালান শব্দটি মাফউলুন ফিহি বা ক্রিয়া সংগঠনের স্থান। দশম উদাহরণটিতে দেখি ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর আল্লাহ তোমাদের মধ্যে বিচার করবেন কিয়ামতের দিনে। এখানে বাইনা শব্দটি মাফউলুন ফিহি বা ক্রিয়া সংগঠনের স্থান। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।